তিস্তা একটি নদীর নাম। উত্তরবঙ্গের মানুষের কাছে এটি কখনো আশীর্বাদ, আবার কখনো দীর্ঘশ্বাস। শুকনো মৌসুমে ধুধু বালুচর আর বর্ষায় একটা প্রলয়ঙ্কারী রূপ। প্রতি বছর এই তিস্তার ভাঙনে প্রায় 1 লাখ কোটি টাকার সম্পদ চলে যায় নদীর বুকে। আর দশকের পর দশক ধরে ভারত আর বাংলাদেশ শুধুই আলোচনার টেবিলেই সময় পার করেছে। এই সমস্যার সমাধান করতে এসেছে তিস্তা মহাপ্রকল্প। কিন্তু এই প্রজেক্ট এখন আর শুধু নদী শাসনের বিষয় নয়, এটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এক জটিল দাবার চাল। আজকে কথা বলবো চীনের সাথে এই প্রকল্পের সবশেষ কি হলো, সরকারের পরিকল্পনা কি, আর ভারত কেন এত চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চলুন একটু তিস্তার সঙ্গে পরিচিত হওয়া যাক। তিস্তা নদী জন্ম নিয়েছে সিকিমের হিমালয়ে সো লামো হ্রদ আর পাউহুনরি হিমবা থেকে। 414 কিলোমিটার দীর্ঘ এই নদী সিকিম আর পশ্চিমবঙ্গ পেরিয়ে নীলফামারী দিয়ে বাংলাদেশে ঢোকে। এরপর নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম আর গাইবান্ধা পার হয়ে চিলমারির কাছে যমুনায় মেশে। বাংলাদেশ অংশে তিস্তার দৈর্ঘ্য 115 কিলোমিটার। এবার আসি মূল প্রশ্নে, তিস্তা মহাপরিকল্পনা আসলে কি? এই মহাপরিকল্পনার পোশাকি নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। এর মূল নকশা করেছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার চায়না। 4টি ধাপে এই প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রথমত, নদী খনন। তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 102 কিলোমিটারে ড্রেজিং হবে। নদীর গভীরতা বাড়ানো হবে প্রায় 10 মিটার পর্যন্ত, যাতে বর্ষার বাড়তি পানি নদী নিজেই ধারণ করতে পারে। দ্বিতীয়ত, ভূমি উদ্ধার। নদীকে একটা নির্দিষ্ট চ্যানেলে সংকুচিত করে নদী গর্ভ থেকে উদ্ধার করা হবে প্রায় 171 বর্গ কিলোমিটার জমি। তৃতীয়ত, অর্থনৈতিক জোন। সেই উদ্ধার হওয়া জমিতে গড়ে উঠবে স্যাটেলাইট শহর, 150 মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র আর আধুনিক কৃষি হাব। চতুর্থত, বাঁধ ও রাস্তা। নদীর দুপাশে নির্মাণ করা হবে প্রায় 203 কিলোমিটার গাইড বাঁধ আর মেরিন ড্রাইভের মতো সড়ক। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, চীনের সাথে এই প্রকল্পের সর্বশেষ কি? 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী ও পরবর্তীতে বিএনপি সরকার চীনের সাথে এই প্রকল্প নিয়ে সক্রিয় আলোচনা শুরু করে। সবচেয়ে বড় অগ্রগতি এসেছে 2026 সালের জুনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়েংইং এর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে সরাসরি। চীন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং শিগগিরই একটা কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চূড়ান্ত সমীক্ষার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান 29 জুন সংসদে বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তাহলে প্রশ্ন হলো, ভারত এত চিন্তিত কেন? উত্তরটা লুকিয়ে আছে ভূগোলে। তিস্তা নদীটা ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের খুবই কাছে, যেটাকে বলা হয় চিকেন স্নেক। এই করিডোরটাই ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের 7 রাজ্যকে যুক্ত করে রেখেছে। ভারতের আশঙ্কা হলো, তিস্তা প্রকল্পের অজুহাতে যদি চীনা প্রকৌশলী আর যন্ত্রপাতি দীর্ঘদিন এই সীমান্তে থাকে, সেটা ভারতের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। আর এই কারণেই ভারত চেয়েছিল চীনকে বাদ দিয়ে তারাই এই প্রকল্পে অর্থায়ন করুক। এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও সেই প্রস্তাবে রাজি ছিল। তবে বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা নেওয়ার ব্যাপারে বেশ ইতিবাচক অবস্থানে আছে। ভারত কিন্তু শুধু নিরাপত্তার কথা বলছে না, তারা উজানে গজলডোবা ব্যারেজ দিয়ে তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে। শুকনো মৌসুমে পানি আটকে রাখে, বর্ষায় হঠাৎ কপাট খুলে উত্তরবঙ্গে বন্যা তৈরি করে। এবছরও উজান থেকে পানির ঢল সামলাতে বাংলাদেশে তিস্তা ব্যারেজের 44টি গেটের সবগুলো খুলে দিতে হয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। 2011 সালে তিস্তা পানি বন্টন চুক্তির খসড়া তৈরি হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আজও সেটা ঝুলে আছে। তাহলে শেষটায় কোথায় দাঁড়িয়ে আছি আমরা?
তিস্তা মহাপরিকল্পনা এখন উত্তরবঙ্গের মানুষের কাছে এক স্বপ্নের নাম। বিশেষজ্ঞরা কিছু পরিবেশগত ঝুঁকির কথা বলছেন সত্যি, কিন্তু নদী ভাঙনের হাত থেকে বাঁচতে স্থানীয়রা এর বিকল্প দেখছেন না। ভূ রাজনৈতিক চাপ সামলে যদি সরকার নিজের স্বার্থ রক্ষা করে প্রকল্পটা বাস্তবায়ন করতে পারে, তাহলে উত্তরবঙ্গের অর্থনীতিতে সত্যিকারে বিপ্লব আসতে পারে। বিশ্লেষণধর্মী কন্টেন্ট দেখতে ভিজিট করুন prothomalo.com/video আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।